কানপুর টেস্টে বাংলাদেশের খেলা ছাপিয়ে এখন আলোচনায় টাইগার রবি। বাংলাদেশের ভক্ত টাইগার রবি নিজের ওপর হামলার অভিযোগ করেছেন। আবার স্টেডিয়ামের বাইরে ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ করেছে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। অভিযোগ আছে সেখানে পোড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা। এর মাঝে টাইগার রবির ওপর হামলার ঘটনা প্রাধান্য পেয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের গণমাধ্যমে। ব্যাপক আকারে হয়েছে চর্চা, ভারতের নিন্দা করেও হয়েছে টুইটারে প্রতিবাদ। দেশটির টুইটার ট্রেন্ডেও আছে টাইগার রবির নাম, যদিও ঘণ্টাখানেক পর জানা গেল একেবারে ভিন্ন এক তথ্য। দুপুরে ভারতীয় সমর্থকদের হামলার অভিযোগ আনেন রবি, এরপরই অজ্ঞান হয়ে পড়েন। সে সময় তিনি জানিয়েছিলেন তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়, সেখান থেকে মেলেনি আঘাতের কোনো চিহ্ন। এরপরই জানা যায় আঘাত নয়, মূলত পানির শূন্যতার ক্লান্তিতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। এর মাঝে নতুন তথ্য দিয়েছে কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে। যদিও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবি বলেন, সকাল থেকে ভিড়ের একটা অংশ আমাকে গালাগালি করছে। লাঞ্চের ডাক পড়লে আমি শুধু নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম বলতে লাগলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার টাইগার এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে। 3 দিন আগে ভারতীয়দের হামলার আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন রবি। এরপর আজ খেলা শুরুর থেকেই সতর্ক ছিলেন তিনি। স্টেডিয়ামের এক কোণায় একা দাঁড়িয়ে খেলা দেখেন টাইগার রবি। নিরাপত্তার কারণে দর্শকদের জন্য সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। হাসপাতাল থেকে টাইগার রবি ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড রবিকে উদ্ধৃত করে লিখেছেন, আমার স্বাস্থ্যের অবনতি হয়েছিল, পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। চিকিৎসার পর এখন আমি অনেক ভালো বোধ করছি। আমার নাম রবি, আমি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। আমার বাবার নাম হাসান আলী। এর আগে চেন্নাই টেস্টে টাইগার রবিকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ আসে, যদিও সেবার চেন্নাই পুলিশ এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছিল।